যে দুস্থ তার রঙই হলো আমার রং। সুবহানাল্লাহ। এই জন্য তার পথে চলো, তার রঙে রঙিন হয়ে যাও। আমাকে তো কথা বলতে দেখো নাই, সুতরাং লক্ষ্য করো আমার হাবিব কিভাবে কথা বলে, ওইভাবে কথা বলো। আমার হাবিব কিভাবে চলে, ওইভাবে তুমি চলতে থাকো। আমার হাবিব মানুষের সাথে কিভাবে ব্যবহার করে, ওইভাবে ব্যবহার করা শিখো। দেখো আমার হাবিব কিভাবে মানুষের সাথে লেনদেন করে, ওইভাবে লেনদেন করো। সিবগাতাল্লাহ, আরে এটাই আল্লাহর রং। তুমি আল্লাহর রং পাইবা কোথায়? দুনিয়াতে তো ওই চোখের পাওয়ার তোমার নাই মালিককে দেখার জন্য। আবার আল্লাহ তিনি তো মানুষের শাহ রগের চেয়েও আরো কাছে। মানুষের চোখের নিকটে যে জিনিসটা থাকে ওই জিনিসটা কিন্তু মানুষ দেখতে পায় না। কথা বলেন না কেন? চোখের কাছে কি আছে? চোখের পুতলি আছে, পাপড়ি আছে, কিন্তু এই চোখ দিয়া পাপড়ি দেখা যায় না। কথা বলেন না? আর আল্লাহ তো আরো কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার যিনি মাসুক, আমার যিনি খালেক, তিনি তো বান্দার আরো কাছে। এই জন্য আল্লাহ বলেন, আরে তুমি যদি চুপে চুপেও আমাকে ডাকো তাও শুনি, তুমি যদি মনে মনে ডাক দাও তাও শুনি। এই জন্য হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে যায় মহব্বতের ঢেউ শুরু হয়ে যায়। আমার আব্বা জান, আমার আম্মা জানকে আল্লাহ তাআলা মাফ করেছেন ওই জায়গার মধ্যে। ওই জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে আরাফার ময়দানে হজের সময় উকুফ করাটা, তার মানে অবস্থান করা, উকুফ অর্থ অবস্থান। সূর্য হেলার পরে জোহরের নামাজ আদায় করার পর মসজিদে নামিরাতে যারা জোহরের নামাজ আদায় করে সাথে সাথে আসরের নামাজও আদায় করতে হয়। আর তাবুতে যারা পড়ে এদের জন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো যে তাবুর মধ্যে কোনো হাজী সাহেব যদি নামাজ পড়ে জোহরের ওয়াক্তে জোহরের নামাজ আর আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়তে হবে। জোহরের সূর্য হেলে যাওয়ার পর আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত বান্দা আরাফার ময়দানের মধ্যে শুধু দোয়ার মধ্যে লিপ্ত থাকবে। খোলা আকাশের নিচে আল্লাহর কাছে চাইতে থাকবে। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, চাও বান্দা কি চাইবা, চাইতে দেরি হবে, এই ময়দানে দোয়া কবুল করতে দেরি হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বিদায় হজে হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? নবীজি বলেন, সাহাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার বান্দাদেরকে মাফ করে দিয়েছে। এই কারণে শয়তান রাগে ওর নিজের মুখের মধ্যে মাথার মধ্যে মাটি নিক্ষেপ করতেছে। হায় হায়, বনি আদমকে মাফ করে দিছে। এই জন্য সে রাগে তার মাথা চাপড়াইতেছে, মাথার মধ্যে মাটি দিতেছে, মুখের মধ্যে মাটি দিতেছে। শয়তানের এই অবস্থা দেখা আমার হাবিব হাসেন। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত, একজন হাজী যখন হজে রওনা করে তখন সে যেন মৃত্যুর প্রস্তুতি নিয়েই ঘর থেকে বের হয়। প্রথম যে বিষয়টা হলো হজে যাওয়ার আগে নিয়তকে খালেজ করা, যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি হজ্জে বাইতুল্লাহ বের হচ্ছি। মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে, মানুষ আমাকে কি বলবে, এগুলো আমার দেখার বিষয় না। আল্লাহ আমার উপরে ফরজ করেছেন আল্লাহর প্রেমিক হওয়ার জন্য, আল্লাহর সাথে গভীর এক বন্ধন সৃষ্টির জন্য আমি বাইতুল্লাহ যাচ্ছি। মেহমান
আল্লাহর ঘরের মেহমান। সুবহানাল্লাহ। মালিক মেজবান যেমন হয়, মেহমানদারিও তেমন হয়। আল্লাহ অল্প দিয়ে বিদায় দেন না, অনেক বড় কিছু দিয়ে বিদায় দেন। এই জন্য যারা হজে যাব, আমাদের প্রথম কাজ হলো নিয়তকে খালেস করা। দ্বিতীয় কাজ হলো যাদের পাওনা আছে, যথাসম্ভব সেই পাওনাগুলো এগুলোকে আদায় করে যাওয়া। যদি সম্ভব না হয়, কমপক্ষে লিখে নিজের আপনজনের কাছে এটাকে দিয়ে দেওয়া, আপনজনদের কাছে ওসিয়ত করে যাওয়া, আমি যদি ফিরে না আসি, এই পাওনাদার আছে, তাদেরকে তুমি এই পাওনাগুলো দিয়ে দিও, আমি আমার সম্পদ রেখে গেলাম, বিক্রয় করে দিয়ে দিও। 3 নম্বর হলো, তুমি যে টাকা দিয়ে হজে যাচ্ছ, তোমার এই টাকাটা যেন নিরেট হালাল টাকা হয়। অন্যের টাকা আত্মসাৎ করে, অন্যের জমিন অন্যায়ভাবে ঘাস করে বিক্রয় করে হজে যাচ্ছ, 100 বার হজ করলেও হজ কবুল হবে না। হজ কবুলের প্রথম শর্তই হলো তোমার হজের আসা যাওয়ার টাকাটা হালাল হতে হবে। অনেকে আছে ব্যাংকে টাকা রাখে হজে যাওয়ার জন্য। হ্যাঁ, সেটা আপনি কি অ্যাকাউন্ট করবেন? যে টাকা রাখলে আপনার টাকা কমে, সেভিং এর জন্য নাকি এটা কারেন্ট, সে অ্যাকাউন্ট করেন। আপনার এই টাকা দিয়ে সুদ জমাবেন আর ব্যাংক আপনাকে সুদ দিবে। এই হালাল টাকার সাথে সামান্য হারামের যদি মিশ্রণ হয়, তাহলে পুরাটাই হারাম হয়ে যায়। এই জন্য টাকা যদি সংরক্ষণ করতেই হয়, ব্যাংকে রাখা ছাড়া যদি কোনো আস্থার জায়গা না পাওয়া যায়, তাহলে আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন। হয়তো তারা তাদের কিছু এই ব্যাংকের কর্মকর্তারা হেফাজত করতেছে, এর জন্য কিছু টাকা আপনার কাছ থেকে কেটে রাখবে, কিন্তু আপনার টাকার সাথে যেন এই সুদের একটা টাকাও মিশ্রিত না হয়, এর থেকে আপনাকে হেফাজত। এরপরে হজে যাওয়ার জন্য 4 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি একজন ভালো সঙ্গী তালাশ করেন। আমরা কি করি? যেখানে সস্তা পাওয়া যায় ওই তালাশ করি। হজের সাথী যদি ভালো না হয়, আপনি 6 লক্ষ টাকা খরচ করে হজ করবেন, আর এই হজ প্রথমেই আপনার বিমান থেকে নেমেই হজ নষ্ট, অথবা বিমানের ভিতরেই হজ নষ্ট, অথবা হোটেলে গিয়ে দেখবেন বলেছিল 3 সিটের রুম দিবে, এখন দেখা যায় 6 জন। প্রথমেই ইহরাম বাঁধা অবস্থায় আপনি প্রথমেই মুআল্লিমকে দিবেন থাপ্পড়, এই বেটা আমাকে চিনোস। আপনার হজ ইহরাম ওইখানেই মাটি হয়ে গেল। এই জন্য হজের আগে কোনো আল্লাহওয়ালার কাছে কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার, অথবা চিল্লায় গিয়ে কষ্ট সফর করে কিছু নিজেকে তৈরি করে তারপরে হজ্জে বাইতুল্লাহ যাওয়া দরকার। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের সাথে নিজেকে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, টাকা হইলেই সবকিছু পাওয়া যায় না। ওইখানে আপনি দেখবেন, এখানে অনেক হাজী সাহেবরা আছেন আরাফার ময়দানে, আমার সাথে অনেক হাজী সাহেবরা, আমি ওনাদের সাথী হয়েছিলাম, আমার সাথে এখানে অনেকেই আছেন, যাদেরকে নিয়ে আরাফার ময়দান থেকে মুজদালিফা পর্যন্ত, মুজদালিফা থেকে মিনা পর্যন্ত, মিনা থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত হেঁটে এসেছি। এবং প্রচন্ড ঝড় তুফানের মধ্যে, 2019 সনের মনে হয় ঘটনা, প্রচন্ড ঝড় তুফানের মধ্যে আমরা এই ভিজে, তারপরে মহিলারাও সাথে ছিল, কিন্তু আমরা ইচ্ছা থাকলেও বাস পাই নাই, অথবা মুআল্লিম দিতে পারে নাই। কিছু কিছু জায়গা আছে যেখানে মুআল্লিমরা তারাও মাজুর, সেখানে তাদের পক্ষেও কিছু বিষয় করা সম্ভব নয় আরবদের সহযোগিতা ছাড়া। এখন আমরা যারা হেঁটে এসছি, কি আমাদের হজ হয় নাই? একটু কষ্ট হয়েছে, হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়েছে, নবীর জমানায় তো ইয়া ছিল না,
বলেন না, বাস ছিল? হ্যাঁ, এখন তো কত আরাম, আপনার মেট্রো রেল হয়েছে মিনাতে, আরো কত কিছু। না, সেখানে যাওয়ার আগে নিজেকে কিছু প্রস্তুতি নিতে হবে, ধৈর্যের প্রস্তুতি। আপনি যা করবেন বলবেন, আপনার সাথে যে কমিটমেন্ট গুলো হয়েছে, সেই কমিটমেন্টের যদি আপনার সাথে কোনো ধরনের দ্বিমত হয়, আপনি আপনার হজটাকে সামান্য স্বার্থের দুনিয়ার কারণে নষ্ট করেন না। আপনি তো বলবেন আমাকে, খতিব সাহেব আপনি মনে হয় কোনো হজের এজেন্সির সাথে আছেন, আপনি মনে হয় হজের এজেন্সির সাথে। না না, আমি 2007-এ যখন প্রথম হজে যাই, ওই হজে যাওয়ার পরে আমি আমার হজ করতে গিয়েছি, কারোর সাথে আমার সম্পর্ক নেই। তো মদিনায় যাওয়ার আমাদের সময় শেষের পথে, কিন্তু মদিনায় তো 8 দিন থাকতে হয়, 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর মাত্র 7 দিন বাকি আছে। মদিনা থেকে ডাইরেক্ট আমরা এই ঢাকাতে আসব, কিন্তু আমাদের তো 7 দিন, একদিন চলে গেল, আরেক দিন চলে গেল, আর 6 দিন। আর হাজিরা হজ কইরা রাগে ফেটে যাইতেছে, মুআল্লিম রে মারবে না, ধরবে না, খাইবে, একেবারে চড়াও হয়ে গেছে। এটা কিন্তু হজের পরে। কি হলো? হলোটা কি? আপনি আপনার কষ্টের অর্জিত, হ্যাঁ আপনাকে 8 দিন থাকতে হবে আপনার মদিনা মুনাওয়ারাতে। আপনি মাসালা শিখেন, হজে যাওয়ার আগে মাসালা শিখে অভিজ্ঞ একজন যিনি হজ করে এসেছেন ওনার কাছ থেকে মাসালা শিখে তারপরে যান। টাকা দিয়ে সবকিছু হয় না। আপনি যদি সেখানে, এই যে উমরাতে যারা যায়, এরা কি 8 দিন থাকে? এক ওয়াক্ত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারাতে জিয়ারত করে এক ওয়াক্ত নামাজ পড়ে আবার চলে আসে। অনেক হাজী সাহেবরা আছে 5 দিন 6 দিনের জন্য হজে যান, দেখা যায় 1 দিন মদিনা মুনাওয়ারায় থাকে আর 5 দিন হলো হজের মক্কা মুকাররমাতে বাস হজ করে চলে আসেন। বলেন কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে যে হজ হয়েছে না হজ নষ্ট হয়েছে? হ্যাঁ, 8 দিন এটা থাকলে 40 ওয়াক্ত নামাজ পড়া যায়, এটার ফজিলত ভিন্ন। কিন্তু এর অর্থ এই নয় যে 1 দিন বা 2 দিন নামাজ না পড়লে আপনার 40 ওয়াক্তই পড়তে হবে, না পড়লে আপনার হজ অসম্পূর্ণ হবে, এমনটা নয়। বুঝতে পারছেন কিছু? এই জন্য হজে যাওয়ার আগে একজন উত্তম সাথী, আল্লাহওয়ালা সাথীদেরকে তালাশ করে তাদের সাথে যাবেন, যেন আপনি আপনার হজটা পুরা হয়। আল্লাহওয়ালা সাথী তালাশ করবেন এবং হজে যাওয়ার আগে মাসলা মাসাইল, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, আমাদের মুফতি উবাইদুল্লাহ সাহেবের ছোট্ট একটা হজের বই আছে, বাজারের মধ্যেও নির্ধারিত ভালো লেখকের কিছু হজের গাইড বই আছে, এগুলো দেখবেন এবং সেখানে গিয়েই আপনি আপনার আমল পরিবর্তন করে ফেলেন। হ্যাঁ, আমাদের এখানে কিছু বই আছেও, আপনারা যদি যারা হজে যাচ্ছেন তারা যদি নিতে চান, আপনারা এই হজের বইগুলো নিয়ে যাবেন, একটা গাইড বই নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দেই, যারা হজে যাবেন, এইখানে আপনারা যেভাবে নামাজ পড়েছেন, সেখানে দেখবেন বিশ্বের সারা পৃথিবী থেকে মানুষ এসেছে। কেউ দেখবেন হাত ছেড়ে দিয়েই নামাজ পড়ে, কেউ দেখবেন 1 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলছে। এরা শুধু রুকু করে সেজদা করে, মাঝখানে কি পড়ে না পড়ে কিচ্ছু বুঝবেন না। অথবা বাইতুল্লাহর ইমাম সাহেব জুড়ে আমিন বলবে, অথবা দেখবেন রফে আদান করবে। আপনি তো মনে মনে ভাববেন, আহারে দেশে যা করলাম সব ভুল, দেশের মৌলবীরা সব ভুল, খতিব সাহেব ভুল, আলেম ওলামারা ভুল। না না, এখানে বুঝতে হবে যেহেতু 4টা প্রসিদ্ধ মাযহাব আছে বিভিন্ন দেশের মধ্যে, প্রত্যেকেই এক এক এলাকার এক এক দেশের মানুষ এক এক মাযহাবের অনুসারী। সেই হিসাবে কারোর প্রতি বিদ্রুপ না রেখে যে যেভাবে পড়তেছে, আপনারা যেভাবে পড়েছেন আপনাদের মতো করেই সেখানে নামাজ পড়বেন। কারো বিরোধিতা করারও দরকার নাই, কারোর সাথে ঝগড়া করারও প্রয়োজন নাই। সবর করবেন, হজটা যেন সুন্দর হয়। হাদিস শরীফের মধ্যে আছে, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফাস
রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং এই হজের ভিতরে কাউকে গালি দিল না, কাউ কোনো ফাহেসা কথা বলল না, কাউকে কষ্ট দিল না, সে হজ থেকে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন।